হ্যালো এভরিওয়ান, আরও ছোট্ট একটি গল্প নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো চলো গল্পটা শুরু করা যাক। ছোট্ট শহরের মেয়ে রূপা সদা হাসি খুশি, প্রাণবন্ধ, কিন্তু তার এই হাসি খুশির আড়ালে লুকিয়ে থাকে অনেক চাপা কষ্ট, যা সে কখনো প্রকাশ করতে পারে না। রূপার পরিবারে ছিল বেশ রক্ষণশীল। বাবা মার চাহিদা, নিয়মকানুন আর প্রচারিত সমাজের নিয়ম মেনে চলা সবকিছুই যেন তার জীবনকে বেঁধে রেখেছিল। রূপার এক প্রেমিক ছিল রাহুল। রাহুল সবসময় চাইতো রূপা তার পরিবার থেকে বের হয়ে একটু স্বাধীনভাবে জীবনযাপন করুক, তার স্বপ্নগুলো পূরণ করুক। কিন্তু রূপা চুপ করে থাকতো, কোনো কিছু বলতো না, কারণ বেশি কিছু সে বলতেই পারতো না। কারণ সে জানতো তার পরিবার কখনোই এটা মেনে নেবে না। কিন্তু রাহুলের প্রশ্নগুলো দিন দিন বেড়েই চলছিল। তুমি কোথাও সময় দাও না কেন? তুমি কখনো সময় দাও না কেন? তোমার পরিবার কি সব সময় তোমার প্রথম প্রাধান্য? এমন নানা অভিযোগ সে করে যেতেই থাকে। রূপা কিন্তু সবসময় কোনো না কোনো অজুহাত খুঁজে পেত। কখনো বলতো মা অসুস্থ, ওনার পাশে থাকতে হবে। কখনো বলতো বাবার কাজে সাহায্য করতে হবে। কখনো বলতো ভাইয়ের পড়া দেখাতে হবে, লেখাতে হবে। এইসব অজুহাতের আড়ালে আসলে ছিল তার মনের দ্বন্দ্ব। একদিকে পরিবারের প্রতি দায়িত্ব, অন্যদিকে রাহুলের প্রতি ভালোবাসা। একদিন রাহুল সব বুঝতে পারে চুপচাপ রূপাকে বলল, তুমি আর মিথ্যে বলার চেষ্টা করো না প্লিজ। রূপা, তুমি আর মিথ্যা একদম বলো না। আমি জানি তুমি এই সংসারের শিকলে বেঁধে পড়ে আছো, তবে তুমি যে কারণেই থাকো আমি তোমাকে সম্মান করি। তুমি কখনো নিজের ইচ্ছার কথা ভুলে যেও না। তোমার একটা জীবন আছে, তুমি এটাও ভুললে চলবে না। সবসময় যদি একটা ফ্যামিলি করো তাহলে কোনো কিছু হতে পারে না। তাহলে আমি কি, আমার কি? জাস্ট এই কথাগুলো রূপা শুনতে থাকলো। রূপার চোখে জল চলে গেল। সে বুঝলো এতদিন সে নিজেকে প্রতারণার করেছে, রাহুলকেও করেছে। হয়তো একদিন সে নিজের জন্য বাঁচার সাহস খুঁজে পাবে, কিন্তু আজ নয়, এখন নয়। আর শুধু এটাই বুঝিয়ে দিল রাহুল। কিন্তু আমার প্রশ্ন হলো, আদৌ কি এটা হওয়া উচিত? আপনাদের কাছে উত্তরের অপেক্ষায় রইলাম, যে কমেন্ট বক্সে অবশ্যই 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 জানাবেন যেটা কোনটা হওয়া উচিত।